আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বর্তমানে আমাদের অনেক মুসলিম ভাই বোনেরা আছেন যারা কোরআন মাজিদ একেবারেই পড়তে পারেন না। যারাও বা ছোটোবেলায় শিখেছিলেন তারাও অনেকটা ভুলতে বসেছেন। তো তাদের জন্য আজকের এই ভিডিওটি মূলত আমরা কোরআন মাজিদ অনেকেই যারা মাঝে মধ্যে চর্চা করি তারা বিভিন্ন ধরনের অ্যাপস ইউজ করে থাকি। সেটা মোবাইলের স্টোরেজ অনেক সময় ফুল হয়ে যাওয়ার কারণে অনেক সময় এটা ডিস্টার্ব করে বা বিভিন্ন ধরনের অ্যাড চলে আসে। তো ওগুলোর চাইতে একটা ওয়েবসাইটের সাথে আপনার সাথে পরিচয় করে দিব আজকে, যেটার মাধ্যমে আপনারা শুদ্ধভাবে কোরআন চর্চা করতে পারেন, অর্থ পড়তে পারেন এবং আরও অনেকগুলো দরকারি ফিচার সম্পর্কে জানাবো। তো চলুন সরাসরি ভিডিওতে। আমি প্রথমে চলে যাব ক্রোম ব্রাউজারে। এখানে যাওয়ার পর সার্চ বারে আমাকে লিখতে হবে tanzil.net। tanzil.net এই যে দেখতে পাচ্ছেন উপর চলে আসছে, এটা আপনি সার্চ করবেন। এখন এখানে আসার পরে এই যে দেখতে পাচ্ছেন প্রথমত আরবি, এই পাশে এই আইকনে দিলে এখানে হবে আপনার বাংলা। এখন এটা আপনাকে দুইভাবে আপনি পড়তে পারেন। দুইভাবে বলতে এটা দুইজন অনুবাদক এটা অনুবাদ করেছেন। ট্রান্সলেশনে গিয়ে এখানে দেখুন জহুরুল হক এবং মহিউদ্দিন খান। অর্থাৎ এখানে সুবিধা হচ্ছে দুইজনের অনুবাদ। যদি একজনের কথা আপনি ঠিকভাবে ব্যাখ্যাটা বুঝতে না পারেন তখন অন্যজনের আয়াতটা সিলেক্ট করবেন, অন্যজনের ট্রান্সলেশনটা সিলেক্ট করলে তখন দেখতে পাবেন যত উনি শব্দগুলো অন্যভাবে চয়ন করেছেন, আপনাকে বুঝতে সুবিধা হবে। এই গেল একটা পয়েন্ট। এখানে এবার আপনি ধরেন আপনি পড়তে পারছেন না শুদ্ধভাবে, আয়াতটার উচ্চারণ কিভাবে হবে, ওয়াজিব গুন্নাগুলো কিভাবে পড়তে হয় সেটা জানার জন্য আপনাকে জাস্ট এই যে মাঝখানে প্লে বাটনটা আছে, অবশ্যই এটাতে নেট থাকা আবশ্যক। এই প্লে বাটনটা চাপ দিলেই আপনি এটা শুনতে পাবেন। এভাবে যে আয়াতে আপনি ক্লিক করবেন এবং প্লে বাটন চাপ দিবেন এটা অটোমেটিকলি আপনাকে পড়ে শোনাবে। এবং এটা যদি আপনি রেগুলার যদি শুনতে চান এভাবে প্লে বাটনটা অন করে রাখবেন, এটা অটোমেটিকলি চলতে থাকবে এবং আপনি শুনতে পারেন। এখানে যদি কেউ ইংরেজিতে যদি ভালো দক্ষ হন যে আপনি ইংরেজিতে ট্রান্সলেট শুনতে পারেন তাহলে সেটাও আছে, বা অন্য ভাষাভাষী যারা আছে তাদের জন্যও আছে। এখানে প্রায় 40-50টার মতো ট্রান্সলেট আছে, যে যে ভাষার লোক ওই ভাষায় ট্রান্সলেট করতে পারে। এখান থেকে আবার আপনি কারির সুর পরিবর্তন করতে পারেন। যেমন এখানে আব্দুর রহমান আসুদাইস আছে, মিশর আল আফাসি আছে। আমি আপাতত সুরাইমেরটা সিলেক্ট করছি। আপনাদের যাদের কণ্ঠে কোরআন শুনতে ভালো লাগে এটা সিলেক্ট করবেন। এই গেল আপনার আরবি পড়া, বাংলা ট্রান্সলেশন, প্লে বাটন দিয়ে শোনা। তবে সবচাইতে সুন্দর একটা ফিচার হচ্ছে আমরা অনেক সময় তো অনলাইনে দেখি যে কোনো একটা কোরআনের আয়াত শুনলাম, এটা ভালো লাগছে কিন্তু জানি না যে আসলে এটা কোন সূরার অংশ। তো সেক্ষেত্রে আপনি সার্চ করতে পারেন, শুধুমাত্র এই যে সার্চ বাটন যেটা আছে এখান থেকে সার্চ করবেন। যেমন ধরেন আমি সূরা ফাতিহার একটা আয়াত মনে করেন আমি খুঁজবো যেখান থেকে হোক, তো যেমন আমি ধরি আলহামদুলিল্লাহ লিখে দিই। এখানে এই আলহামদুলিল্লাহ শব্দ দিয়ে যতগুলো আয়াত আছে এই সবগুলো আয়াত দেখেন, এই আলহামদুলিল্লাহ শব্দটি 66 বার আছে কোরআনে, মোট 26টি আয়াতের মধ্যে। যেমন আমি এখন যদি যেমন সূরা ফাতিহা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ফাতিহা, এরপরে বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি খালাকাল্লাযিস সামাওয়াতি ওয়াল আরদ ইলা আয়া, এটা সূরা নামে আছে। এরপর এইভাবে প্রত্যেকটা যতগুলো এই শব্দটা দিয়ে আয়াত এগুলো সবগুলো সিলেক্ট করলে আপনি এখানে সিম্পলি এখানে যদি টাচ করেন এটা সূরা নামে আপনাকে নিয়ে যাবে। এভাবে যে কোনো আয়াত আপনি জাস্ট অল্প একটা শব্দ, একটা বা দুইটা শব্দ দিয়ে যদি আপনি সার্চ করেন এটা অটোমেটিকলি আপনি খুঁজে পেয়ে যাবেন।
তো আশা করব এই ভিডিও দিয়ে আপনারা এভাবে চর্চা করলে এই ওয়েবসাইট থেকে আরবিটা যেমন শুদ্ধভাবে পড়তে পারেন, তেলাওয়াতটাও অনেক সময় আমরা অনেকে মোবাইলে এমনিতেই শোনার অভ্যস্ত, সেটাও শুনতে পারেন। সাথে সবসাথে আপনার যে কোনো আয়াত এখানে আপনি যখনই এভাবে আবার হাইড করে দিবেন, এখান থেকে সরাসরি আপনাকে আবার ওই ওয়েবসাইটের মধ্যে নিয়ে যাবে। এই বাস এখানে এইভাবে প্রত্যেক দিন সেভ থাকবে, মানে আপনাকে নতুন করে আর পৃষ্ঠা পারা এভাবে খুঁজতে হবে না। আর এখানে ধরেন আপনি যদি এখন পাড়া হিসাবে কোন পাড়ায় আছেন, যেমন দেখেন উপরে এখানে এই যে 7ম পাড়ায় আছেন, সূরার নাম সূরা আনআম। এখানে এবার আয়াত দিয়ে যদি আপনি সার্চ করতে যান, আয়াত দিয়ে বলবেন যেন আপনি সূরা আনআমের কত নম্বর আয়াতে যাবেন, এভাবে সার্চ করতে পারেন। পৃষ্ঠা নাম্বার এখানে হয় না, যদিও মানে মাসহাফে কোরআন যেগুলো পৃষ্ঠা বই আকারে আছে ওগুলোর সাথে এটা মিলবে না। তো আপনি এখান থেকে পারা হিসেবে যদি আমি এখন এখান থেকে 22 পারা বা 23 পারা যদি শুরুতে দেয়, অর্থাৎ সূরা ইয়াসিনের প্রথম অংশ বলা যায়, ওখান থেকে এখানে ওয়ামা আনজালনা আলা কওমিহি দিয়ে শুরু হয়েছে যদিও, তবে এই মাসহাফে কোরআনে ওয়ামা আলি আলা আ'বুদুল্লাযী ফাতারানি ওয়া ইলাইহি তুরজাউন এখান থেকে পারা শুরু হয়। তো এইভাবে আপনি প্রত্যেকটা এই সূরার ট্রান্সলেশন সহ পড়তে পারেন। তো আশা করব ভিডিওটি আপনাদের জন্য অনেক উপকারী হবে। যদি মনে করেন আপনার বন্ধুদের জন্য উপকারী হবে, অবশ্যই তার সাথে শেয়ার করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।